একে একে আমাদের অনেক ভ্যারাইটি সোল্ড আউট হয়ে যাচ্ছে, যেহেতু গার্ডেনার ফ্রেন্ডের বাগানে মাতৃ গাছের সংখ্যা একদমই সীমিত আর ছাদের উপর একটা বৃহৎ পরিসরে করাও সম্ভব নয়। সেই কারণে প্রতিটা ভ্যারাইটির জাতি কিন্তু আমাদের কাছে একদম সীমিত পরিমাণে রয়েছে। আমরা প্রতি বছরই চাই যেন একটু বেশি পরিমাণে করতে পারি, কিন্তু ধরুন প্রাকৃতিক কিছু প্রতিবন্ধকতা থাকে বা কিছু আবহাওয়াজনিত কারণ থাকে, এর সাথে রয়েছে জায়গার স্বল্পতা। এই কারণে কোনো বাড়ি কিন্তু আমরা বিপুল পরিমাণে চারা যে করবো এটা হয়ে ওঠে না। এবছরও ভেবেছিলাম অনেকটা পরিমাণ চারা করব, কিন্তু এখন বুকিং দিতে গিয়ে দেখছি যে পরিমাণ চারা করেছি তা নিতান্তই কম। এর থেকে 10 গুণ পরিমাণ যদি আমরা উৎপাদন করতে পারতাম তাহলেও হয়তো চাহিদার তুলনায় যোগানটা কম হতো। বর্তমানে মানুষ অনেকটাই সজাগ হয়েছেন। দীর্ঘদিন ছাদ বাগান করতে করতে মানুষ প্রথম দিকে এতটা প্রতারিত হয়েছেন যে এখন প্রত্যেকেই জাত সংগ্রহের সময় জেনুইন সোর্সটাকে সবার আগে প্রায়োরিটি দিচ্ছে। মানুষ এখন জাস্ট প্রথম অবস্থায় জাজ করছে যে অথেন্টিক ভ্যারাইটি আমাকে কালেক্ট করতে হবে, তাহলেই ছাদ বাগানে সফল হওয়া সম্ভব। কারণ ইতিপূর্বে অনেক আজে বাজে জাত রোপণ করে বা ভালো নামে খারাপ জাত উল্টোপাল্টা জাত রোপণ করে সেই কাঙ্ক্ষিত ফলন কিন্তু মানুষ পাননি। ইতিপূর্বেও অনেক আঙ্গুরের গাছ এসেছে, অনেক মানুষ রোপণ করেছেন, কিন্তু এরকম রেজাল্ট আসেনি। তাই জেনুইন জাতগুলোর প্রতি দিন দিন মানুষের চাহিদা এভাবে বাড়ছে দেখে এটা একটা আশার সঞ্চার দিচ্ছে যে আগামী দিনে ভালো জাতগুলোকে আমরা সবাই ছড়িয়ে দিতে পারবো। আমি অল্প সংখ্যায় চারা করে আজকে 10 জনের কাছে পৌঁছে দিচ্ছি। আপনাদেরও কিন্তু এটা একটা দায়িত্ব যে সেখান থেকে চারা প্রপাগেট করে আরও 100 জনের মধ্যে আপনারা ছড়িয়ে দেবেন। এভাবেই কিন্তু আমরা জেনুইন সঠিক জাতগুলোকে এগিয়ে নিয়ে যেতে পারবো। আমাদের যেমন অস্ট্রেলিয়ান গ্রিন লং ভ্যারাইটি রয়েছে, জয় সিডলেস, আতিকি সিডলেস, বাইকুনু রয়েছে, রাশিয়ান ভ্যারাইটি। এই ভ্যারাইটিগুলোকে যদি আমরা সকলের ছাদে ছড়িয়ে দিতে পারি বা সকল বাগানের কাছে পৌঁছে দিতে পারি, তাহলে কিন্তু সুমিষ্ট আঙুর ইজিলি প্রত্যেকে ছাদ বাগানে ফলাতে পারবেন এবং প্রত্যেকের ছাদেই ছোট্ট ছোট্ট গাছে থোকায় থোকায় প্রচুর আঙুর ঝুলে থাকবে।